আপনার কথাই কি আপনার বিপদের কারণ হচ্ছে? আপনার কথাই হতে পারে আপনার জান্নাত। আবার একই কথা আপনাকে নিয়ে যেতে পারে জাহান্নামে। মানুষের জীবনে কথার প্রভাব অপরিসীম। একটি কথা যেমন মানুষের হৃদয় জয় করতে পারে, তেমনি একটি ভুল বাক্য সৃষ্টি করতে পারে বিভেদ, কষ্ট, এমনকি ধ্বংস। ইসলাম তো এই কথা বলাকে শুধু অভ্যাস হিসেবে দেখেনি, বরং ইমানের অংশ হিসেবে বিবেচনা করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য রয়েছে একজন প্রহরী। এজন্য আমরা আমাদের জীবনে যা কিছুই বলি, আমাদের চলন, আমাদের বলন, আমাদের উচ্চারণ, সব কিছুই আমাদের পরিণতি নির্ধারণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন কল্যাণকর কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। একটু ভাবুন তো, আমরা যা বলছি তা কি সত্য, প্রয়োজনীয়, কল্যাণকর, খুবই দরকার? না, সব কিছু বলার দরকার নেই, বরং অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন, কেউ চাইলেই সেই কথাগুলো বলতে পারত। আমরা যা বলছি, যা করছি, সব কিছুই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর কান, চোখ, হৃদয় সব কিছুই জবাবদিহি করতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নেব, কথা হবে সত্য, সংযম এবং সবার জন্য কল্যাণকর। তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত হবে সুন্দর ও কল্যাণকর। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।